Welcome viewers, welcome to another video of বাইরে বাঙালি। তো আজকে আমরা নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। অনেকদিন পরেই ভিডিওটা আপলোড করছি, কিছু কারণবশত লেট হয়ে গেল অনেকদিন। চলো দেরি না করে স্টার্ট করা যাক। আর অবশ্যই যদি ভিডিওর শেষে যদি কিছু না বুঝতে পারো তো কমেন্ট বক্সে জানাবে কী কী প্রবলেম থাকবে, আমরা চেষ্টা করবো সেগুলো সর্ট আউট করার। চলো স্টার্ট করা যাক। তো আজকে আমরা আবার স্টার্ট করবো হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থটের প্লেটো দিয়ে। ওকে, চলো দেখা যাক প্লেটো কি বলছে। প্লেটো ওয়াজ বর্ন অ্যারাউন্ড 428 to 427 BCE ইন এথেন্স। এগুলো হচ্ছে বেসিক, প্লেটো কোথায় জন্মেছিলেন, কত সালে। এটা বেসিক্যালি জানা এখন অনেক পুরনো সময়কার কথা, তো গ্রিসের, তাই জন্য বেসিক্যালি কনফার্মেশন এখনও নেই যে প্লেটো কত সালে জন্মেছিলেন, কোন বিসিতে। এটা জাস্ট আন্দাজ লাগানো, একটা বলা যায়, একটা মানে প্রেডিক্ট করা হয় যে তিনি 428 BC থেকে 427 BCতে তিনি জন্মেছিলেন এথেন্সে। He is an ancient Greek philosopher who left an indelible mark on Western philosophy. Okay, let's delve into his life and contributions. তো প্লেটো একজন গ্রিক দার্শনিক ছিলেন, সেটা সবাই জানে। তিনি জন্মেছিলেন হচ্ছে 428 থেকে 427 BCতে গ্রিসের এথেন্সে। ওকে, তার লাইফের অনেক অ্যাচিভমেন্ট ছিল, যেমন কিছু ফিলোসফি, তার লেখা কিছু বই। শুধু তিনি ফিলোসফির দিক থেকেই না, তিনি সমাজের নানান ধরনের জিনিস, রাষ্ট্রচিন্তার দিক থেকে দেখা যাক, সোশ্যাল স্টাডিজের দিকে দেখা যাক, নানা ধরনের অ্যাচিভমেন্টগুলো ছিল। সেই অ্যাচিভমেন্টগুলো কী কী সেগুলো আমরা আস্তে আস্তে জানবো পরে। তো আমরা চলে যাই নেক্সট পয়েন্টে। প্লেটো ওয়াজ আ স্টুডেন্ট অফ সক্রেটিস। প্লেটো ছিলেন সক্রেটিসের শিষ্য বা স্টুডেন্ট। ওকে, সক্রেটিস জন্মেছিলেন 470 থেকে 399 BCতে। ওকে, and later become the teacher of Aristotle. এবং তিনি 384 থেকে 322 BCতে অ্যারিস্টটলের টিচার হন। ওকে, অ্যারিস্টটল ছিলেন গ্রিসের আর একজন বিখ্যাত ফিলোসফার বা দার্শনিক বলা যায়। তিনি ছিলেন এই প্লেটোর শিষ্য। ওকে, he founded the academy, which is traditionally considered the first university in the Western world. ওকে, মানে তিনি প্রথম পাশ্চাত্য রাষ্ট্রে বা পাশ্চাত্যের যতগুলো রাষ্ট্র আছে তার মধ্যে সবার প্রথম তিনি একটি ইউনিভার্সিটি উদ্ভব করার, সেটির নাম ছিল হচ্ছে একাডেমি। তিনি একাডেমির ফাউন্ডার। ওকে, আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। এবার তার ফিলোসফিক্যাল ওয়ার্কসগুলো, তার যেগুলো বললাম আমরা যে তার অ্যাচিভমেন্টসগুলো কী কী ছিল, তার লেখা কী গ্রন্থ ছিল, কী বই ছিল। এবার আমরা চলে আসছি তার সেই লেখা গ্রন্থ বা লেখা বইগুলির দিকে। তো ফার্স্টেই আমরা দেখে নিই, প্লেটো authored numbers of dialogues which form the basis of Western philosophy. Okay, his ideas continue to influence fields such as metaphysics, ethics, moral philosophy, moral physiology, aesthetics, political philosophy, cosmology, epistemology, and philosophy of language, and many other more. Okay, some of his notable works include The Republic,
such as the Republic, Phaedo, Symposium, Phaedrus, Timus, and many more. তার অ্যাচিভমেন্ট মানে তার কিছু উল্লেখযোগ্য ও বিখ্যাত গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে একটি হচ্ছে সবার প্রথম, যেটা আমরা বেশিরভাগ স্টুডেন্টরাই জানি, যে দ্য রিপাবলিক নামে তার লেখা গ্রন্থটি, যেখানে তিনি তার সেই ব্রড চিন্তা ভাবনাটা, জাস্টিসের চিন্তা ভাবনা, তারপরে তার সেই ফিলোসফিক্যাল কিং বা দার্শনিক শাসকের কথা, কনসেপ্টটা তিনি ব্যাখ্যা করেছিলেন। সেটি হচ্ছে প্রথম হচ্ছে দ্য রিপাবলিক নামক গ্রন্থতে। তারপরে আস্তে আস্তে পরবর্তীকালে আসতে থাকে ফেডো, সিম্পোসিয়াম, ফেডারাস, টাইমাস অ্যান্ড মেনি মোর, মানে আরো অনেক গ্রন্থগুলো, সবগুলো এখানে উল্লেখ করা, মানে সবগুলো একবারে উল্লেখ করা এখানে অসম্ভব। তাই জন্য আমরা খুব প্রয়োজনীয় এবং ইম্পর্টেন্ট বইগুলোর নাম, গ্রন্থগুলোর নাম আমরা এখানে উল্লেখ করেছি। চলো এরপরে যাওয়া যাক হচ্ছে নেক্সট স্লাইডে কি বলা হয়েছে, তার কি কনসেপ্টসগুলো। ওকে, প্লেটো ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ ফোরামস or ideas, which were non-material entities representing fundamental concepts like justice, beauty, and equity. Okay. আবার বলছি, তিনি তার কি কনসেপ্টগুলো কি ছিল, সবার প্রথম তার কি কনসেপ্টসগুলো ছিল, যে এখানে আমি উল্লেখ করে দিই যে স্লাইডে, প্লেটো introduced the concept of forums. Okay, এই concept of forums কি বলেছেন, which were non-material entities representing fundamental concepts. এই ফান্ডামেন্টাল কনসেপ্টগুলো কি কি, আমরা এখানে তিনটে ফান্ডামেন্টাল কনসেপ্টের কথা বলেছি। ফার্স্ট ফান্ডামেন্টাল কনসেপ্ট হচ্ছে জাস্টিস, and second is beauty, and third is equality. Okay, মনে থাকবে, ফার্স্ট ইজ জাস্টিস, সেকেন্ড ইজ বিউটি, and third is equality. আমরা নেক্সট পয়েন্টে চলে যাচ্ছি। These forums were accessible to the mind alone. Okay, these forums were accessible to the mind alone, not the senses, and underpinned the intelligibility of the sensible world. Okay, and the next point is, in ethics, Plato emphasized habituation of healthy emotional responses alongside knowledge for a good life. তার প্লেটো তার এথিক্সের কনসেপ্টে বলেছে, emphasize the habituation of healthy emotional responses alongside knowledge from a good life. Okay, now next is legacy. প্লেটো লেগেসি কি ছিল? ওকে, বা প্লেটো লেগেসি বলতে কি বোঝায়? এখানে প্লেটো লেগেসি বলতে আমরা শর্টে একটা জাস্ট ধারণা দিয়েছি, সেটা হচ্ছে, ফার্স্ট পয়েন্ট ইজ, প্লেটো রিমেইনস ওয়ান অফ দ্য মেজর ফিগার্স অফ ক্লাসিক্যাল। সেই মেজর ফিগার্সগুলো কি কি? অ্যান্টিকুইটি and fundamental thinkers in Western philosophy. Okay, his explosion of concept and the pursuit of truth continues to inspire generation of thinkers and socialists and scholars. Okay, and next is the ফেমাস একটা থিওরি আছে, ফেমাস থিওরিটা আমি এখানে জুম করে দেখাচ্ছি।
ফেমাস থিওরিটা হচ্ছে তার certainty. Plato allegory of a cave. He is a powerful metaphor used by the Greek philosopher Plato in his work Republic. তিনি তার রিপাবলিক গ্রন্থে খুব মেজর অ্যান্ড খুব ইম্পর্টেন্ট একটা থিওরির কথা বলেছে। থিওরিটার নাম কি? থিওরিটার নাম হচ্ছে দ্য অ্যালগরি অফ দ্য কেভ। তিনি এই থিওরিটা দিয়েছিলেন তার লেখা দ্য রিপাবলিক গ্রন্থতে। গ্রন্থটা কবে লিখেছিলেন? সেটি হচ্ছে 514 থেকে 520 বিসির মধ্যে। ওকে, and the next is to explore the তার এই গ্রন্থে তিনি বলেছিলেন to explore the nature of knowledge and how it is acquired. Let's delve into its meaning. Okay, আমরা এবার তার মিনিং গুলো জেনে নেব, যেতে সেই এই থিওরিটিতে তার বক্তব্যটা কি, সে বলতে কি চেয়েছিলেন। ফার্স্ট আমরা ব্যাকগ্রাউন্ড জানব। In this allegory, Plato presents a dialogue between his brother Glaucon and his mentor Socrates. Okay, আবার বলে দিচ্ছি। In this allegory, Plato presents a dialogue between his brother Glaucon and his mentor Socrates. Mentor means এখানে বলেছেন তার গুরুর কথা। Okay, the allegory, and next point is the allegory is narrated by Socrates and is part of a broader discussion on education and enlightenment. Okay, the allegory is narrated by Socrates. Allegory কথা বলেছিলেন Socrates. Okay, and is part of a broader discussion of education and enlightenment. Okay, নেক্সট আমরা এই থিওরিটা যেহেতু আমরা শর্টে জানলাম, আমরা এর এই থিওরিটা রিলেটেড একটি বিস্তারিত একটা ভিডিও বানাবো ডিটেলসে, এই প্লেটোর অ্যালগরি অফ দ্য কেভ নিয়ে। ওকে, আমরা সেই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে এই কনসেপ্টটি ক্লিয়ার করে দেবো, এই কনসেপ্টটি ব্যাখ্যা করবো। ওকে, এখন জাস্ট আমরা বোঝার জন্য বা শর্টে একটি ভিডিও দেখার জন্য বা শর্টে এটা জাস্ট তার কনসেপ্টগুলো, তার ধারণাগুলো, তার চিন্তাভাবনাগুলো, প্লেটোর ভাবনাগুলো, প্লেটোর সেই থিওরিগুলো যেগুলো আমাদের এক্সামে খুবই দেখতে পাওয়া যায়, এই কোয়েশ্চেন্সগুলো কমন কোয়েশ্চেন্স পলিটিক্যাল সায়েন্সের, তো সেগুলো আমরা জেনে নিচ্ছি। ওকে, তো আমরা এবার আসছি summary. Plato's philosophy legacy endures, shaping our understanding of reality, morality, and the pursuit of wisdom. Okay, তোমরা কি বলেছে এখানে? রিয়ালিটির কথা, মরালিটির কথা, and pursuit of wisdom এর কথা বলেছে। ওকে, নেক্সট আমরা আসছি Plato, the cave and its prisoners. Okay, imagine a dark cave where people have been imprisoned since 2 মিনিট আমি এটা ভিডিওটা একটুখানি, আচ্ছা ওকে, এবার প্রেজেন্টেশনটা একটু আমি ঠিক করে নিই। ওকে, না তিনি দ্য অ্যালগরি অফ কেভে কি মেনশন করেছিলেন সেটি বলে দিচ্ছি। ইমাজিনেশন আ ডার্ক
cave where people have been imprisoned since birth. Okay. Next is these prisoners are chained facing a blank wall, unable to turn their heads. Okay. Behind them there is a fire, an object passing in front of the fire cast shadow and the cave wall. Okay. And next is the prisoners perceive this shadow as their reality and give names to them. And আমরা next প্যারাতে চলে আসছি, the shadows and reality. তো এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। the allegory of the cave theory, সেটা হচ্ছে the shadows represent the fragment of reality that we can normally perceive through our senses. It's a very important point. Okay, it's a very important point. And next is whoever they are not accurate representations of the true world. Okay. It's not a it's not so important point, but you can remember this line. Okay. And there is last point is the objects under the sun, which the prisoners cannot directly see, represent the true form of those objects, accessible only through reason. আমি এই লাইনটা আরেকবার পড়ে শোনাবো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট লাইন। সেটা হচ্ছে দ্য অবজেক্টস আন্ডার দ্য সান। এইখানে মানে এই লাইনটা একটুখানি জোর দিতে হবে। দ্য অবজেক্টস আন্ডার দ্য সান which the prisoners cannot directly see, represent the true forms of those objects, accessible only through reason. Accessible only through reasons. Okay. And next is Plato describe three higher level of understanding. সেই three higher level of understanding কি? First is natural science. Okay. First is natural science. Second is deductive mathematics, geometry, and logic. And third is theory of forms. Okay. Third is theory of forms. So Plato natural science কি বলেছেন? The study of the physical world based on sensory data. The study of physical world based on sensory data. এমন যে ওয়ার্ল্ডটি, যে ফিজিক্যাল ওয়ার্ল্ডটি একমাত্র সেন্সরি ডেটার উপর বেস করে তৈরি হবে, সেটি হচ্ছে ন্যাচারাল সায়েন্সের মধ্যে পড়বে। Okay. And second is deductive mathematics, geometry, and logics. Deductive mathematics and geometry and logics এর মধ্যে কি বলেছেন? তিনি এখানে বলেছেন abstract reasoning bind sensory experiences. Okay. মানে আমরা আমাদের সেন্স দ্বারা যেই এক্সপেরিয়েন্স গুলো করতে পারি, ওকে, বা যেই জিনিসগুলো আমরা সেন্স এক্সপেরিয়েন্স করি, বা নলেজ দ্বারা আমরা নলেজে তো আমরা এক্সপেরিয়েন্স করি, লজিকও তো আমাদের সেন্স দ্বারাই আমরা কোন লজিকটা কোথায় ইউজ হবে সেটা ইয়ে করি। তো সেটা হচ্ছে ডিডাকটিভ ম্যাথমেটিক্স, জিওমেট্রি অ্যান্ড লজিক্স এর মধ্যে ফেলেছেন প্লেটো। অ্যান্ড থার্ড ইজ থিওরি অফ ফর্মস।
থিওরি অফ ফর্মসটা খুব ইম্পর্টেন্ট, এখানে এটা কোয়েশ্চেনে আছে, এটা হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেটা হচ্ছে তিনি থিওরি অফ ফর্মস এ বলেছেন দ্য আলটিমেট রিয়ালিটি ওয়্যার পারফেক্ট ফর্ম এক্সিস্ট। ওকে, তার এই থিওরি অফ ফর্মের মধ্যে এক্সিস্ট করে হচ্ছে জাস্টিস, বিউটি অ্যান্ড ইকুয়ালিটি। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কোয়েশ্চেনটা আসে, মানে এই লাইনটা খুব আসে কোয়েশ্চেন, তাই এটা খুব ইম্পর্টেন্টলি, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা মনে রাখতে হবে সবার। অ্যান্ড সেকেন্ড ইজ দ্য ফিলোসফার্স জার্নি। ওকে, প্লেটোর মতে ফিলোসফার্স জার্নিতে তিনি তার তিনটি, এখানে আমরা এখানে তিনটে ব্যাখ্যা করেছি। তার মধ্যে ফার্স্ট হচ্ছে আ ফিলোসফার ইজ লাইক আ প্রিজনার হু ইজ ফ্রিড ফ্রম দ্য কেভ। প্লেটো ফিলোসফার বলতে কাকে বুঝিয়েছেন? তিনি প্লেটোর মতে ফিলোসফার হলেন প্রিজনারের মতো, যে ফ্রিড ফ্রম, যে সবে সেই তার কেভ, মানে সেই গুহার থেকে রিলিজ হচ্ছে, মানে ফ্রিডম পাচ্ছে যেখান থেকে। ওকে, নেক্সট ইজ দ্য philosopher comes to understand that the shadow on the whole are not the direct source of the images seen. Okay, and third is the philosopher's aims to perceive the higher level of reality, bind sensory illusions. ওকে, এই লাইন তো এই তিনটেই খুব ইম্পর্টেন্ট দ্য ফিলোসফার জার্নিতে। প্লেটোর মতে ফিলোসফার বা দার্শনিকদের জার্নি কেমন হবে? ওকে, দার্শনিকদের জার্নি বলতে তিনি কি বুঝিয়েছেন, কি বলেছেন? ফার্স্ট হচ্ছে ফিলোসফার হচ্ছে একজন প্রিজনারের মতন, হু ইজ ফ্রিড ফ্রম দ্য কেভ। ওকে, নেক্সট ইজ the philosopher come to understand that the shows on the whole are not to direct source of the images seen. And the third is the philosopher aims of perceive the higher level of reality bind sensory illusions. Okay, and next আমরা last slide চলে এসেছি। last slide কি বলা হয়েছে? The other inmates. Okay, the other remaining prisoners in the cave do not desire to leave their prison because they know no better life. Okay, they know no better lives. They are content with the shadow they perceive, unaware of the deeper truths. Okay, and the third is আমরা এখানে সামারি করব এটা, যে তিনি কি বলেছিলেন। তিনি বলেছিলেন প্লেটো অ্যালগরি অফ দ্য কেভ বলতে অ্যালগরি অফ দ্য কেভস বলতে highlights the transformative power of education and the pursuit of philosophical truth. It encouraged us to question our perceptions and seek enlightenment behind the shadow of our everyday experiences. Okay, so thanks for watching this video. আজকে ভিডিওটা আমাদের এতটাই ছিল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি এখানে কোনো কিছু বুঝতে প্রবলেম হয় তাহলে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।